আমি নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম আমাকে জয়যুক্ত করলে আমার এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না। আমার জীবনের বিনিময় হলেও সন্ত্রাস দূর করব। আপনারা যদি আমার পাশে থাকেন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন তাহলে সন্ত্রাসীদের নাম ও নিশানা চিরতরে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। এই শিবা! এই দেখুন, গতকাল শিবা জনসম্মুখে দিনের বেলায় একজন নেতাকে খুন করেছে, অথচ আপনারা তাকে ধরতে পারছেন না। আমার ধারণা শীর্ষ সন্ত্রাসী শিবা এই শহরেই অবস্থান করছে, কিন্তু সে কোথায় আছে তা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন না, যার কারণে সে একটার পর একটা অঘটন ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। স্যার, এই শহরে খুন খারাপি যা কিছু হচ্ছে তাতে শিবার যে হাত আছে তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাহলে স্যার এখানে বসে বসে তামাশা কেন? তামাশা? হোয়াট ডু ইউ মিন? স্যার, উনি আমাদের গুরুত্বপূর্ণ মিটিংকেও তামাশা মনে করেন। নো স্যার, আমাদের অফিসারদের মিটিংকে আমি তামাশা বলছি না। আমি বলছি আমরা যেহেতু শিবাকে গ্রেফতার করতে পারছি না তখন আর বসে বসে সময় নষ্ট কেন? নিহত জননেতা দেলোয়ার হোসেন সাহেবের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করে যার যার বাড়িতে ফিরে যাই। আর যারা বিবাহিত তারা রান্নাঘরে যেয়ে স্ত্রীর কাজে সাহায্য করুক। যারা বিয়ে করেননি তারা আপন মনে পছন্দের বউ খুঁজুক। মিটিং এ বসে যা বলছেন তার জন্য আপনাকে। বিপ্লব, তুমি সিনিয়র অফিসারদের সামনে যে ভাষায় কথা বলছো তার জন্য সবার কাছে তোমাকে মাপ চাইতে হবে। আমি মাপ চেয়ে যদি সন্ত্রাসী শিবা অ্যারেস্ট হয় তাহলে ঠিক আছে। সরি, আই এম ভেরি সরি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার বিপ্লব, শীর্ষ সন্ত্রাসী শিবাকে গ্রেফতার করা কি বাচ্চাদের এক্কা দোক্কা খেলা? নো, বাচ্চাদের খেলা নয়, তবে আমরাও কেউ বাচ্চা নই। কি নেই আমাদের? দুঃসাহসিক পুলিশ বাহিনী, অস্ত্র, গোলা বারুদ, আইনের শক্তি, আর কিছুই আমাদের। কিসের অভাব? সরি স্যার, যে এই এলাকায় নতুন এসেছে সেই অফিসারের কাছ থেকে আমাদের ডিউটি সম্পর্কে কিছু শুনতে চাই না। শিবাকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাকে দিন। আমি কথা দিচ্ছি শিবাকে আমি জীবিত বা মৃত আপনার সামনে হাজির করব। আর যদি হাজির করতে না পারো তাহলে ব্যর্থতার শাস্তি আপনি আমাকে যা দেবেন আমি একজন যুদ্ধে পরাজিত সৈনিক হিসাবে তাই মাথা পেতে নেব। ওকে, আজ থেকে শিবার কেসের দায়িত্ব তোমাকেই দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি মিস্টার বিপ্লব, আপনি জানেন শিবা কত বড় ভয়ঙ্কর সন্ত্রাসী? দেখুন মিস্টার বিপ্লব, আমি যতটুকু জানি আপনার এক ছোট ভাই ছাড়া কান্না করার মতো আপনজনের কেউ নেই। আপনি শিবাকে কি ভেবেছেন? চোর, পকেটমার, হাইজেকার? শিবার পেছনে কেউ লাগলে সে জীবন নিয়ে ফিরে আসতে পারে না, ফিরে আসে লাশ হয়ে। দাঁড়ান, আমি লাশ হয়ে ফিরে আসবো না, শিবাকে লাশ বানিয়ে নিয়ে আসবো। না ভাইজান, আমি তোমার হাতে গড়া কঠিন ইস্পাত, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তুমি যদি চাও ওই ডিবি অফিসার বিপ্লবকে আমি জীবন থেকে বরখাস্ত করে দেবো। না শিবা, তুই ওকে চিনিস না, ও একটা হিংস্র বাঘ। আমার জানা মতে ওর থাবা থেকে আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী রেহাই পায় নাই। এখন মাথা গরম করা যাবে না,
ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। আমাকে বুঝতে দে, দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। বস, ডিবি ইন্সপেক্টর বিপ্লব আমাদের বারে এসেছে। ওরে খায়া ফেলা, ও যাতে জানলে যাইতে না পারে। ওকে বস। কিরে বসে আছিস কেন? নাম। শান্তা, আমি জীবনে এই প্রথম ক্যাবারে ঢুকছি। বাবা যদি জানতে পারে তাহলে? ধ্যাত, ডিআইজি আঙ্কেল কখনোই জানতে পারবে না। চল চল তো। ও মাই গড, এই ওই তো সেই হিরো সেদিন ল কলেজে যে আমাকে বাঁচিয়েছিল। এক্সকিউজ মি, আমি মুক্তি। ওই যে সেদিন ল কলেজে আপনি আমাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছিলেন, মনে পড়ছে না? ওই যে সন্ত্রাসীদের মেরে আপনি আমাকে। কলেজ? কিসের কলেজ? হ্যাঁ, কে সন্ত্রাসী? মনে পড়তেছে না তো। মনে হয় আপনি ভুলে গেছেন। ওই যে সন্ত্রাসীদের মেরে আপনি। কখন, কিভাবে? আপনি একটু ভাবুন প্লিজ। এত সুন্দরী মাইয়া তবু মনে করতে পারতেছে না। শালা আমার মতো গর 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 গর। প্লিজ শুনুন, সেদিনের পর আমি আপনাকে অনেক খুঁজেছি কৃতজ্ঞতা জানানোর জন্য। আই মুক্তি। আপনাকে আমি। শিট। এক্সকিউজ মি ম্যাডাম, চলবে?